তার থেকে আমরা 4 জন সার্ভিস। এই সার্ভিসটা যারা দেয় তারা হচ্ছে মূল চালিকা শক্তি হচ্ছে আমাদের ইন্টারনেট। সবসময় 24 ঘন্টা তারা একেবারে 24 ঘন্টা রুগীর পাশে থাকে। এই যে রুগীর পাশে থাকছে, এই যে অতিরিক্ত বাড়ে দিচ্ছে, প্রথম কথা হচ্ছে যে তাদের কাছে আমরা কৃতজ্ঞ। এই দশবাসী কৃতজ্ঞ, এই আমরা যারা অন্যান্য যারা ডাক্তার আছে তারা কৃতজ্ঞ। আমরা এই 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 ইন্টালিজেন্সকে আমরা যতভাবেই বলি না কেন, এই বলাটা আসলে কম বলা হবে। আমরা হয়তো অনেক সময় তাদেরকে বকাঝকা করি, কিন্তু বেসিক্যালি আমরা অন্তর থেকে যেটা বিশ্বাস করি যে এই হাসপাতালটা চলছে এই ইন্টালিজেন্স। এই হাসপাতালটা বাংলাদেশে পৃথিবীর সব জায়গায় ইন্টারনেট ডাক্তাররা হচ্ছে একটা হাসপাতালের প্রাণ। একটা হাসপাতাল যদি তারা না থাকে তাহলে কিছুই থাকবে না। এইটা মাথায় রেখে তারা কিন্তু এমনি আসেনি এখানটায়। এই জায়গাটায় আসতে যে তাদের অনেক টাকার খরচ হয়েছে। তাদের একটা এই যশোর মেডিকেল কলেজ একটা সরকারি মেডিকেল কলেজ, মাথায় রাখতে হবে একটা সরকারি মেডিকেল কলেজের জন্য একটা চান্স পেয়ে আসছে। এই বাংলাদেশের সবচেয়ে প্রিমিয়ার স্টুডেন্ট গুলো তাদের মধ্যে থেকে বাছাই হয়ে যশোর মেডিকেল কলেজে আসছে। কাজে তাদেরকে প্রথম কথা হচ্ছে যে মেধাবী মূল্যায়ন করতে হবে। আমাদেরকে আমাদের সামনে যারা আছে যে যে লোকগুলো আমার যারা পরিচিত যারা এই ঘটনার সাথে জড়িত তারাও আমার পরিচিত, সাংবাদিকরা পরিচিত, সবাইকে বলছে যে এই জিনিসগুলো মানে কোনোভাবে একসেপ্টেবল না। যে এই মেধাবীদেরকে আমরা কোথায় উৎসাহিত করব, তাহলে আমরা যদি এমন কিছু করি যারা এই মেধাবী মুখগুলো অনুৎসাহিত হয়ে যায়। এই মেধাবীগুলো কি করতেছে, তাদের যখন বিভিন্ন অপশন থাকা সত্ত্বেও তারা এখানে আসছে এই যশোরের এই লোকগুলোকে সার্ভিস দেওয়ার জন্য, এবং তারা কিন্তু তাদের তাদের সর্বোচ্চ চেষ্টাটা করে যাচ্ছে। এবং যারা এখানে আসে তারা দেখতে পাবে যে আমাদের এই ইন্টারনেট কিভাবে কাজ করছে। এটা আসলে কি আমি হলেও পারতাম না এতটা করতে, এটা আমি ব্যক্তিগত বিশ্বাস করি। আমি হয়তো তাদেরকে বলি অনেক সময় অনেক কথা, কিন্তু আজকে আমি এটা একটু বিশ্বাস করি এবং ধারণ করি যে তারা যেটা করে সেটা হয়তো আমিও করতে পারতাম। এটা আমার বিশ্বাস না, শুধু আমি জানি এটা। আমি এই ওয়ার্ডের সাথে সবসময় জড়িত থাকি। এই এদের নিরাপত্তা, এদের সমস্ত কিছু দায়িত্ব আমাদেরকে নিতে হবে। আমরা কিন্তু সে নিতে ব্যর্থ হচ্ছি। এই যে যে আমার যে ইন্টারনেটকে যে লাঞ্ছিত করা হচ্ছে, সেটা লাঞ্ছিত আমি মনে করছি যে সেই লাঞ্ছনাটা ওই ইন্টারনেটে না, এটা আমাকে করা হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে মনে করছি, আমি ছিলাম সেদিন, আমাকে মনে হচ্ছে যে সেটা অনেক কিছু মেনে আমরা হয়তো দেখে যে ইন্টারনেটটা এই ঘটনার পরে তৎক্ষণাৎ ভাবে তাদের উচিত ছিল কি, অন্য কেউ হলে কি করতো, চলে যেত। তারা তাদের দায়িত্ব নিয়ে, তাদের মানবিকতা নিয়ে, তাদের মূল্যবোধ নিয়ে তারা কিন্তু কাজ করে। এই জায়গাটাই হচ্ছে যে পার্থক্য অন্যদের সাথে। আমি হলেও পারতাম কিনা সন্দেহ আছে। ওই মানসিকতা নিয়ে যারা মার খেয়েছে তাদের মধ্যে লোকজন ওখানে ডিউটি করছে, রাতের ডিউটি। আমি বলছি সেই ডিউটিটা তারা কন্টিনিউ করছে। আমরা 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 তাদেরকে কোনো ভাষায় তাদেরকে আমরা প্রেইজ করে তাদেরকে উৎসাহিত করার মতো ভাষা আমার জানা নেই। এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত না। আমি মনে করি আমি যশোরের মানুষ, যশোরবাসী উচিত এই জিনিসের জন্য লজ্জিত হওয়া। শুধু এই আমাদের এই যে কয়েকজন আসছে তারা না, সমস্ত যশোরবাসী লজ্জিত হওয়া উচিত আজ এই ঘটনা কেন ঘটছে। আমাদের এই যারা আছে তাদের সবার উচিত ছিল এই জায়গাগুলো, এই ছেলেগুলো কিভাবে কাজ করছে সেইটাকে দেখা, যে তারা কিভাবে কাজ করতেছে, তাদেরকে কিভাবে আমরা সহযোগিতা করতে পারি। আমরা তা না করে করলাম কি, আমরা কিছু আমরা হোমজিকালি করতেছি। এই কথা যদি বলি যে আমি মাথা ঠিক ছিল না, আমি হোমজিকালি করছি, এই কথাগুলো আসলে মেনে নেওয়া খুবই কষ্টকর। এইখানে প্রতিদিন 7-8টা রুগী মারা যাবে, রুগীরা এখানে আসে কেন? যখন তাদের জীবনের শেষ মুহূর্তগুলো এইখানে আসে, এইখানে রুগী মারা যাবে, এইটা মানসিকতা নিয়ে আসতে হবে ভাই। এইখানে রুগী মারা গেলে যদি কেউ আসাম করে, তাহলে তো পরের দিন আমরা ওখানে যেতেই পারবো না। এইখানে যে রুগীগুলো আসে খারাপ হিসেবে আসে, তাহলে আমরা খারাপ চিকিৎসা করবো না, তাহলে কাদেরকে চিকিৎসা করবো আমরা? আমি ভালো মানুষদের দেখে চিকিৎসা করবো ভাই? এটা হয় না। এইখানে আসলে কি ক্ষোভের কথা বললে হবে না। আসলে আমি কথা বলার বিষয় হারাই ফেলছি। এই ঘটনা এবং ফ্রিকুয়েন্টলি ঘটছে। আমার মনে হয় যে এই হাসপাতালে আসলে আমরা কিভাবে কাজ করবো সেটা নিয়ে চিন্তা করা উচিত আমাদের। এইটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। এই যে ক্ষমা যাচ্ছে, এরা যে ক্ষমা করছে, যে ছেলেটা অ্যাসল্টে ক্ষমা করছে, তার কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই। আমার কাছে মনে হচ্ছে আমি নিজে কৃতজ্ঞ, আমরা হাসপাতাল সে কৃতজ্ঞতার কি করতেছি, এবং তার কাছে সে যেভাবে এই জিনিসটাকে দেখছে, যে দেখে যে বলছে কি, সে যখন তাকে যখন বলা হয়েছে, সে বলছে ঠিক আছে, তার আম্মা যখন অসুস্থ, বাবা তো মারা গেছে, আম্মা অসুস্থ, তাকে আমি আর হ্যারাস করতে চাই না, তার মার দিকে তাকায় আমি এইটা ক্ষমা করতে চাই। এই যে মানসিকতা,
আমার মনে হচ্ছে তার কাছে ওই আজকে যে ছেলেটা আমার কাছে ডাক্তার হয়ে আসতেছে তার কাছে আমাদের শিক্ষা নেওয়া উচিত। শুধু আমি ডাক্তার হিসাবে না, আমার যারা আছে আমার যশোর সবাই আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটা আমাদের যে অ্যাড্রেস করা উচিত, যে এই জায়গাটা আমি আমি প্রাউড যে আমি একজন ডাক্তার হচ্ছি। আমার ডাক্তারে আমি একজন জুনিয়র ডাক্তার হয়ে যাচ্ছি যে আমার সাথে কাজ করতেছে। সেই ডাক্তারের তার মানবিকতা, তার ডাক্তারের যে একটা অ্যাটিটিউড হওয়া উচিত, সেই অ্যাটিটিউড সে দেখা গিয়ে দিতে পারছে। এবং সে যে দেখে মার্কে তারপরে ডিউটি করে গেছে, আমি সেটাও কৃতজ্ঞতা বোধ করছি। এবং এই হাসপাতালটি কখনো বন্ধ হয়নি। একটা পুরো জায়গায় বলে এই হাসপাতাল বন্ধ হয়েছে। হাসপাতাল বন্ধ হলে কি হতো, কালকে কি হতো বলেন তো, অন্য সমস্ত লোকজন কি হতো। যাই হোক, আমি আসলে দীর্ঘায়িত করতে চাই না।